আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত চীন বন্ধু হলে অনেকের ঘুম যাবে উড়ে। যেমন দেখেন, এখন এই মুহূর্তে ভারত আর চীনের একে অপরের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ সামনে খোলা আছে বলে আমার মনে হচ্ছে না। কেননা আপনি দেখেন, যখন আমেরিকা ভারতের উপর শুল্ক চাপায়, চীনের উপরও শুল্ক চাপায়, আমেরিকা যতবার ভারতকে বিপর্যস্ত বিপদে ফেলে ততবার চীনকেও বিপদে ফেলে। কিছুদিন আগে দেখেন মেক্সিকো ভারতের উপর যে 50% শুধু শুল্ক আরোপ করেছে তা কিন্তু নয়, সেটি কিন্তু চীনের উপরেও করেছে। এবং দীর্ঘদিন পরে ভারত এবং চীন তাদের বিদ্বেষ ভুলে কাছাকাছি আসার চেষ্টা করেছে। এশিয়া মহাদেশের মোড়লগিরি করার জন্য বা এশিয়া মহাদেশে চীনের মানে বেশি শক্তিশালী হওয়ার বা ভারতের শক্তিশালী হওয়ার পথে অন্তরায় হিসাবে একে অপরই দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে দুটি দেশই খুব শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে। সেক্ষেত্রে বাধাগ্রস্ত করার মতন কেউ থাকবে না। আর চীন আর ভারত যদি বন্ধু হয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারে, তাহলে বিশ্বে একটা নতুন মাইল ফলকের সৃষ্টি হবে। এবং আপনারা জানেন, ভারতের যেমন রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, চীনের সম্পর্কটাও অনেকটা রাশিয়ার সাথে ভালো। এবং এই এশিয়া মহাদেশে দক্ষিণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন যেটা করতে চায় সেটার যদি কেউ বাধাগ্রস্ত করতে পারে একমাত্র ভারতই পারে। আবার ভারত যেটা করতে চায় সেটাকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, তাহলে সে চীন যেটা করতে চায় সেটা ভারত বাধাগ্রস্ত করে, ভারত কোনো কিছু করতে চাইলে চীন সেটাকে বাধাগ্রস্ত করতে পারে। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ভারত এবং চীন সেই সাংহাই কোঅপারেশন সম্মেলনের পর থেকে নিজেদের অনেকটা কাছাকাছি আসার চেষ্টা করেছে এবং নিজেদের মধ্যে যে দেশ বিদ্বেষ, যে রাগ অভিমান ছিল, সেটা ভুলে তারা একটা বন্ধুর মতো আচরণ করার দিকে যাচ্ছে। আজকে আপনাদের সামনে সেরকমই একটা রিপোর্ট দাঁড় করাবো। আগস্টে চীনের তিয়ানজিয়ান শহরে সাংহাই কোঅপারেশন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। চীন ও ভারত সম্পর্ক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এজন্য প্রায় 7 বছর পর চীনের মাটিতে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি সাইডলাইনে অংশ নেন। এরপরে স্বাভাবিক হতে শুরু করে নয়াদিল্লি আর বেইজিংয়ের রাজনৈতিক সম্পর্ক। 5 বছর বন্ধ থাকার পর নভেম্বরে চীনা পর্যটকদের ভারত ভ্রমণের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করে মোদি প্রশাসন। এবার নতুন করে চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল মোদি প্রশাসন। ভারতের একাধিক সরকারি কর্মকর্তার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। এই রয়টার্স বার্তা সংস্থাটি জানায়, এখন থেকে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে 4 সপ্তাহের মধ্যেই বিজনেস ভিসা পাবেন চীনা পেশাজীবীরা। মূলত দক্ষ প্রযুক্তিবিদদের ঘাটতির অভাবে বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে উভয় দেশকে। তবে এই বিষয়টি এখনও স্পষ্ট করেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। বিশ্লেষকদের অভিমত এ বিষয়ে যে এই সিদ্ধান্তটি ভারত চীন সম্পর্কে যোগ করবে নতুন মাত্রা। এদিকে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন জানান, ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় চীন। পাশাপাশি নয়াদিল্লির সঙ্গে বিনিয়োগের সম্পর্ক সহজ করতে আগ্রহ বেইজিং। তিনি আরও বলেন যে, আমরা ভারতের সঙ্গে ইতিবাচক পদক্ষেপের প্রতিটি মুহূর্তের লক্ষ্য রাখছি। নতুন উদ্যোগটি দুই দেশের মধ্যকার বিনিময় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 4 বছরের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে প্রায় $15 বিলিয়ন ক্ষতি গুনেছে ভারতের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। কেননা
মোবাইল ফোন তৈরির যাবতীয় সামগ্রী আসে মূলত চীন থেকে। এখন কথা হলো, চীনের সাথে শত্রুতা করে ভারতের যেমন কোনো লাভ নেই, ঠিক তেমনি ভারতের সাথে শত্রুতা করে চীনেরও তেমন কোনো লাভ আছে বলে আমার ব্যক্তিগত পর্যায়ে মনে হয় না। কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকলে সেই প্রতিবেশীকে মানে আপনার সামলাইতেই যদি আমার শক্তির কিছুটা ব্যয় করতে হয়, তাহলে কিন্তু মানে বিশ্বে পরাশক্তি হওয়ার থেকে যোজন যোজন পিছিয়ে পড়তে হয়। এটা হয়তো বা চীন আর ভারত বুঝলে ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।